আসসালামু আলাইকুম। HTML এবং CSS বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আমরা পার্ট 4 এ এই পর্যন্ত ডিজাইন করে রাখছিলাম ফরমের। এইখানে টাইটেল পার্ট 3 দেওয়া আছে, টাইটেলটা আমার চেঞ্জ করা হয় নাই 4 এ, আমি চেঞ্জ করে দিলাম। এখন এটা ছিল আমার পার্ট 4 এর কোড। তো আমরা এই পর্যন্ত ডিজাইন করে রাখছিলাম, এখন পার্ট 5 নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমি প্রথমেই পার্ট 4 এর index.html ফাইলকে কপি করে নিয়ে আসতেছি পার্ট 5 নামের ফোল্ডারে, এবং এই index.html ফাইলকে টেক্সট এডিটরের মাধ্যমে ওপেন করে নিচ্ছি। এখন আমি আমার এই পার্ট 5 নামের ফোল্ডারের index.html কে রান করাচ্ছি। এখানে আমার পার্ট 4 দেওয়া আছে, আমি এখানে সিম্পলি চেঞ্জ করে দিব 5, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। আমি যদি এখন রিলোড করি তাহলে দেখতে পাবো পার্ট 5। চলুন পরের যেই ফিল্ড আছে এটা আমরা নিয়ে আসি, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ নেওয়ার জন্য আমাদেরকে টাইপ দিতে হবে ডেট। জাস্ট ডেট দিলেই আমাদের ডেট অফ বার্থ চলে আসবে, ক্যালেন্ডার চলে আসবে ডেট। আর এখানে প্লেস হোল্ডার দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখানে আমি লিখে দিচ্ছি ডেট অফ বার্থ। আমি সেভ দিলাম কন্ট্রোল এস দিয়ে, এবং এখানে রিলোড করতেছি। দেখেন এখানে আমার চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে ক্যালেন্ডার চলে আসবে। আমি তারিখে ক্লিক করে দিলে এখানে আমার ডেটটা চলে আসবে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সিলেক্ট ন্যাশনালিটি। ন্যাশনালিটি দিতে হবে, এখানে অনেক ভুল আছে, ফাইল ন্যাশনালিটি। তো আমরা ন্যাশনালিটি সিলেক্ট করার জন্য সিলেক্ট নিব। আমরা প্রথমেই বলছিলাম ইনপুট তিন ভাবে নেওয়া যায়, একটা ইনপুট ট্যাগের মাধ্যমে, একটা সিলেক্ট ট্যাগের মাধ্যমে, আর একটা টেক্সট এরিয়ার মাধ্যমে। তো ন্যাশনালিটির যে বিষয়টা এটা আমরা সিলেক্টের মাধ্যমে দিব। চলুন করে ফেলি। আমি এখানে লেবেল দিয়ে দিচ্ছি ন্যাশনালিটি। আমি এখানে সিলেক্ট নিচ্ছি, সিলেক্ট। এবং সিলেক্টের মধ্যে থাকে হচ্ছে অপশন। আমি অপশন নিচ্ছি। সরি, অপশন গ্রুপ চলে আসছে। অপশন ন্যাশনালিটি থাকতে পারে বাংলাদেশি, বাংলাদেশি থাকতে পারে, আমেরিকান, অথবা সিলেক্ট ইউর কান্ট্রি দেওয়া থাকলে বাংলাদেশ, আমেরিকা এরকম থাকতে পারে। যেহেতু ন্যাশনালিটি দিয়েছি তাই আমেরিকান, বাংলাদেশ এরকম আমি দিয়ে দিলাম। জাস্ট এতটুকু দিলাম। এবং আমি যদি এটাকে সেভ দেই কন্ট্রোল এস দিয়ে, তারপর যদি আমার পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো যে এখানে ছোট হয়ে আমেরিকান বাংলাদেশে আসছে। এখন দেখেন আমরা এর আগের যতগুলো ইনপুট দিচ্ছে সবগুলাই কিন্তু একই স্টাইল পেয়ে গেছে। আমি একবার এখানে ইনপুট এবং ইনপুটের মধ্যে এই যে দুটো স্টাইল দিয়ে দিচ্ছি, সবগুলা ইনপুট পেয়ে গেছে। কারণ কি, কোথায় আমি দিছিলাম স্টাইল? ইনপুটে দিছিলাম। আর এগুলা যেহেতু সবগুলাই ইনপুট, সবগুলা পেয়ে গেছে। কিন্তু যখনই আমি সিলেক্ট নামের একটা ট্যাগ দিছি তখন কিন্তু আর সেই স্টাইল পায় নাই। এই জন্য এই সিলেক্টকে আমাদেরকে আলাদা করে স্টাইল দিতে হবে। আমি সিলেক্ট নামের ট্যাগকে কপি করে নিলাম, যেহেতু ট্যাগ সেহেতু আমি ডট দিচ্ছি না সামনে। আমি এই ইনপুটের মধ্যে যে স্টাইলগুলো আছে ঠিক একই স্টাইলগুলো কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। ব্রাউজারে গিয়ে রিলোড করতেছি, দেখেন পেয়ে গেছে। এখনো একটু ছোট আছে, উইড একটু ছোট মনে হচ্ছে। আমরা যদি এটাকে একটু বাড়ায় দিই, 93% করে দিলাম এবং রিলোড করি, এখনো একটু কম আছে। আমরা আরো একটু যদি বাড়াই, 94, এখনো কম আছে, 5 করে দিলে মেবি ঠিক হবে। মোটামুটি বলা চলে ঠিক আছে। আমেরিকান, এখানে আমরা দিতে পারি সিলেক্ট ওয়ান। অপশন এরকম ভাবে দিতে পারি সিলেক্ট ওয়ান। অপশন যদি দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে কি আসবে, সিলেক্ট ওয়ান। এখন আমি ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবো। এইখানে আরো একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে অপশন গ্রুপ। অপশন গ্রুপ নামের আরো একটা ট্যাগ আছে। এটার কাজ কি চলেন
দেখি। তো অপশন গ্রুপের মধ্যে কি হয়, ধরেন এই যে দেশগুলা হচ্ছে ধরেন আমাদের এশিয়ার মধ্যে আছে। তো আমি এখানে যদি একটা লেভেল দিয়ে দিই, যে লেভেল এশিয়া কান্ট্রি, এশিয়া কান্ট্রি, আমি সেভ দিয়ে দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে। এবার যদি আমি রিলোড করি তাহলে দেখেন কোনো সেন্স নাই, কিন্তু যখন এখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এই যে লেভেল গ্রুপ করে দেওয়া হয়েছে, যে এগুলা গ্রুপ হিসেবে চলে আসবে। এই গ্রুপটাকে যদি আরো একটা আপনি কপি করেন, এখানে কপি করার পর যদি এখানে আহ, এখানে আমি যে কোনো একটা দিয়ে দিলাম, যে কান্ট্রি শুধু দিলাম কান্ট্রি, তাহলে দেখেন এখানে কিন্তু আলাদাভাবে আপনি দেখতে পারবেন। দেখেন এখানে এই গ্রুপে আলাদা আলাদা কান্ট্রি, এই গ্রুপে আলাদা আলাদা কান্ট্রি, অর্থাৎ মহাদেশগুলা ভিত্তিতে এখানে আপনি গ্রুপ গ্রুপ করে নিতে পারেন। এই পর্বে এতটুকুই, এবং আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।